নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। এর আগের লেকচারগুলোতে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছি, কিভাবে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, কিভাবে তার উপর অপারেশন পারফর্ম করতে হয়। আজ আমরা ফাংশনস দেখব। তো আমাদের প্রতিদিন ডে টু ডে কোডিংয়ে এই ফাংশনস খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো এটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। তো ফাংশন কি, প্রথমেই বলি ফাংশন কি। ফাংশন হলো একটা ব্লক অফ কোড। যখন আমরা এটাকে কল করি তখন এটা রান হয়, আদারওয়াইজ এ রান হবে না। তো আমরা এই ফাংশনের মধ্যে কি ডেটা পাস করতে পারি, যেটা প্যারামিটার হিসেবে, আর এই ফাংশন একটা ভ্যালু রিটার্ন করতে পারে। তো মেন অ্যাডভান্টেজ ফাংশনের হলো কোড রিইউজেবিলিটি, মানে একই কোডকে আমরা বারবার ইউজ করতে পারবো। তো এই ফাংশনের দুটো টাইপ রয়েছে, একটা বিল্ড ইন ফাংশনস আর একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ড ইন ফাংশনের মধ্যে আমরা এতদিন যা দেখেছি, তো প্রিন্ট, ওআরডি, আইডি, টাইপ, ইনপুট, এইরকম এইগুলো বিল্ড ইন ফাংশন, মানে আগে থেকেই পাইথনে ডিক্লেয়ার করা আছে। আর ইউজার ডিফাইন্ড ফাংশন হলো যেগুলো আমরা নিজেরা ডিফাইন করব। এর বডি ডেফিনেশন আমরা নিজেরা দেব, মানে ফাংশনটা কি কাজ করবে সেটা ডিসাইড করব আমরা, প্রোগ্রামার। তো সেটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। তো ইউজার ডিফাইন্ড ফাংশন কীভাবে ডিক্লেয়ার করতে হয়, প্রথমে ডেফ লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে ফাংশনটির নেম, তারপর কোনো প্যারামিটার যদি পাস করতে চাই প্যারামিটার, তারপর ব্লক অফ কোড, আর লাস্টে রিটার্ন স্টেটমেন্ট যদি কোনো ভ্যালু রিটার্ন করতে হয়। এখানে মনে রাখবে যে এই যে ডেফ যে কিওয়ার্ডটা, এটা ম্যান্ডেটরি, ফাংশন ডিক্লেয়ার করতে হলে এটা ম্যান্ডেটরি। কিন্তু এই যে রিটার্ন স্টেটমেন্টটা, এটা আমরা চাইলে ইউজ করতেও পারি, নাও পারি, সেটা আমাদের প্রোগ্রামিংয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এবার আমরা একটু দেখি এক্সাম্পল নিয়ে। একটা ফাংশন নিয়ে আমরা ডেফ, ফাংশনটির নেম নিই ওয়েলকাম বলে একটি ফাংশন নিচ্ছি, ঠিক আছে। এবার এই ফাংশনটির ভিতরে আমি কিছু মেসেজ লিখছি। এবার দেখো, আমি এটাকে রান করাই। দেখো এটা রান হয়েছে, কিন্তু কোনো আউটপুট দেয়নি। মানে এই যে ফাংশনটাকে যতক্ষণ না আমরা কল করছি ততক্ষণ এ অপারেশন পারফর্ম করবে না। এবার আমি ফাংশনটাকে কল করছি। কিভাবে কল করতে পারি, জাস্ট ফাংশনটার নাম লিখে আমরা কল করতে পারি। দেখো ফাংশনটাকে কল করলাম। এবার যদি আমি রান করি, এই যে হ্যালো ওয়েলকাম হেয়ার, এই মেসেজটি প্রিন্ট হচ্ছে। এবার দেখো এই ফাংশনটিকে আমরা যতবার খুশি কল করতে পারি। দেখো 2 বার, 3, এইভাবে নয়, নেক্সট লাইনে, হ্যাঁ এইভাবে দেখো আমরা কতবার কল করেছি, 5 বার কল করেছি। তার জন্য এই ফাংশনটি 5 বার এক্সিকিউট হয়েছে। পেলাম আমরা। এবার আমরা দেখব প্যারামিটার কি। তো প্যারামিটার হলো, আমরা ধরো একটা এক্সাম্পল নিয়ে আমি বলি, এখানে একটা প্যারামিটার দিচ্ছি, প্যারামিটার নেম বলে একটা প্যারামিটার দিচ্ছি। এবার আমি চাইলে এখানে দেখো এইভাবে লিখছি, নেম, এবার দেখো, এবার আমি এখানে একটা প্যারামিটার পাস করাচ্ছি। এবার যদি আমি এটাকে রান করাই, প্রোগ্রামটাকে, দেখো একটা এরর দিয়েছে। কি এররটা ভালো করে দেখো, তার টাইপ এরর, ওয়েলকাম মিসিং 1 রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট নেম। আমি একটা আর্গুমেন্ট, এখানে যে ফাংশনটা ডিফাইন করেছি, আর্গুমেন্ট একটা পাস করেছি, কিন্তু আমি যখন ফাংশনটাকে কল করছি এর মধ্যে কোনো আর্গুমেন্ট আমি দিইনি। তার মানে আমি যখন ফাংশনটাকে কল করব তখন এর মধ্যে আমাকে আর্গুমেন্ট পাস করাতে হবে।
এখানে কি নেম দিয়েছি, তো একজনের নাম স্ট্রিং হয়, তাহলে একটা স্ট্রিং পাস করাচ্ছি। দেখো ঠিক আছে, এবার দেখো রান করাই, দেখো কি আছে, হ্যালো বিক্রম ওয়েলকাম হেয়ার। আমি যদি এখানে নামটা চেঞ্জ করি, এই ফাংশনটাকে আমি আরেকবার কল করতে পারবো। দেখো এই ফাংশনটাকে আমি আরেকবার অন্য একটা নাম দিয়ে কল করতে পারবো। দেখো এখন কি হয়েছে, হ্যালো ওয়েলকাম হেয়ার। তো এইভাবে আমি যতবার খুশি ফাংশনটাকে কল করতে পারবো, আর এই আর্গুমেন্ট আমি যতবার কল করব আমার নিজের ইচ্ছা মতো এই আর্গুমেন্টটাকে পাস করাতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখব রিটার্ন স্টেটমেন্ট। একটা ফাংশন চাইলে কিছু রিটার্ন করতে পারে। এবার দেখো আমি একটা ফাংশনের নাম দিচ্ছি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এমইউএল নাম দিচ্ছি, এ কমা বি দুটো ভ্যালু। এবার এখানে দেখো আমি প্রিন্ট করাচ্ছি দ্য ইজ তো এ ক্রস বি। এবার দেখো এইভাবে আমি করতে পারি। এবার আমি যদি ফাংশনটাকে কল করি, আমাকে দুটো ভ্যালু পাস করাতে হবে, 3,4 পাস করাচ্ছি। এবার ফাংশনটাকে যদি রান করাই, এবার কি আছে, দ্য মাল্টিপল ইজ 12, 3 × 4 12। এখানে ডাইরেক্ট এ ক্রস বি করেছি, এই ভ্যালুটাকে আমি রিটার্নও করাতে পারি। দেখো আমি যদি এখানে লিখি রেজাল্ট ইকুয়ালস টু, তাহলে এখানে আমি কি করছি, দেখো এখানে রিটার্ন করাচ্ছি কাকে, এ ক্রস বিকে। তার মানে এবার আমি প্রিন্ট করাবো দেখো এখানে কি হচ্ছে, এখানে আমি এই ফাংশনটাকে নিয়েছি, এই ফাংশনটা রিটার্ন কি করছে, এ ক্রস বি। আমি এখান থেকে ফাংশনটাকে কল করেছি, 3 আর 4 পাস করিয়েছি আর্গুমেন্ট হিসাবে। এই আর্গুমেন্ট এখানে গেছে, এ ইকুয়ালস টু 3, বি ইকুয়ালস টু 4 হয়েছে, তাহলে মানে এ ক্রস বি 12 হবে। সেই যে ভ্যালু, এ যে রিটার্ন ভ্যালুটা করছে, সেই ভ্যালুটা রিটার্ন হয়ে রেজাল্টের মধ্যে এখন স্টোর আছে। তাহলে আমি যদি রেজাল্ট দেখতে চাই, এর আউটপুট কি দেখতে চাই, তাহলে আমি কি করতে হবে, এখানে এই রেজাল্টকে লিখতে হবে। তো এবার দেখো এটাকে যদি আমি রান করাই, দেখো দ্য মাল্টিপল ইজ 12 একইভাবে হয়েছে। তাহলে রিটার্ন স্টেটমেন্ট কীভাবে কাজ করে বোঝা গেল। এবার দেখো ফাংশনের একটা বড় অ্যাডভান্টেজ কি বলেছিলাম, কোড রিইউজেবিলিটি। তো এটা আমরা এখনো পর্যন্ত দেখলাম না, তো এটা বোঝার জন্য একটা এক্সাম্পল নিই আমরা, ঠিক আছে। আমি দেখো এ ইকুয়ালস টু 10 ডিক্লেয়ার করলাম, বি ইকুয়ালস টু 20 ডিক্লেয়ার করলাম। এবার আমি কি করছি, প্রিন্ট করছি দ্য সাম ইজ বলে, কি করব, সাম হলে এ প্লাস বি। একইভাবে এবার দেখো এই কথাটা যেটা লিখলাম আমি, এটাকে রান করা এবার। আচ্ছা এখানে
কমা দিতে ভুলে গেছি, এর জন্য ইনভ্যালিড সিনট্যাক্স বললাম। হ্যাঁ, রান হয়েছে। সাম ইজ 30, মাল্টিপ্লিকেশন ইজ 200, সাবস্ট্রাকশন ইজ -10। ঠিক আছে, এবার আমি কি চাইছি, আমি চাইছি এর ভ্যালু চেঞ্জ হবে, বির ভ্যালুও চেঞ্জ হবে। দেখো এটাকে জাস্ট, তাহলে আমি কি করব, কপি পেস্ট করে দেবো। এর ভ্যালু এখন হয়েছে 30, বির ভ্যালু হয়েছে 40। ঠিক আছে, এই রকমভাবে আমি আরেকবার চেঞ্জ করতে চাইছি এ আর বি এর ভ্যালু। এর ভ্যালু ধরো 100, বি এর ভ্যালু ধরো 50। ঠিক আছে, এবার এটাকে আমি যদি রান করাই, প্রতিবার এইভাবে রান করেছে। এবার দেখো এই যে এত বড় একটা কোড, আমি যদি আরেকবার এটাকে কল করতে চাই, আরেকবার যদি ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কি হবে দেখো। তাহলে এই যে এই আউটপুটটির জন্য আমাকে কত বড় কোড লিখতে হচ্ছে দেখো। এবার আমি কি করব, ফাংশন ইউজ করব। ফাংশন ইউজ করে দেখব কিভাবে লেন্থ অফ কোড রিডিউস হয়ে যায়, এই কোডটার লেন্থ কমে যাবে। দেখো আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব। তার জন্য আমাকে কি লিখতে হবে, ডেভ ফাংশনটা দিলাম একটা ক্যালকুলেটর হিসাবে। এবার এই ফাংশনটার আর্গুমেন্ট কে থাকবে, এ আর বি। ঠিক আছে, এবার দেখো ফাংশনটির মধ্যে আমি জাস্ট এই প্রিন্ট স্টেটমেন্টগুলোকে পাস করিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমার ফাংশনটা রেডি। এবার দেখো আমি যতবার খুশি ফাংশনটাকে কল করতে পারবো। এবার এর ভ্যালু কত, 10, বি এর ভ্যালু 20। এইভাবে আমি যদি চাই 30, 40, এইভাবে আমি আবার চেঞ্জ করে ভ্যালুটা 150 করতে পারি। তো এইবার দেখো আমি কোডটাকে কমেন্ট করে দিই। এবার এটাকে রান করি, দেখো দেখো সেম জিনিস এসছে, সেম আউটপুট আমরা কিন্তু পেয়েছি। এখানে আমার ফাংশনটা লেখাতে আমার লাভ কি হলো, কোডের লেন্থ কমে গেল, আর এই একই ফাংশনকে ইউজ করে আমি বারবার অপারেশন করতে পারছি। শুধু আমাকে এই ক্যাল যে ফাংশনটা আমি লিখেছি একে বারবার কল করতে হবে ডিফারেন্ট ভ্যালুর সাথে। তো বোঝা গেল কোড রিইউজেবিলিটি যে কথাটা, তার অর্থ, আচ্ছা একটা ফাংশন মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারে। পাইথনে এটা সম্ভব, কিন্তু সি প্লাস প্লাস জাভার ক্ষেত্রে এটা সম্ভব নয়। একটা ফাংশন সেখানে একটা ভ্যালু রিটার্ন করে, কিন্তু এখানে পাইথনের ক্ষেত্রে একটা ফাংশন মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারে। দেখো সেটা কিভাবে সম্ভব। এখানে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি সাম, তার মধ্যে এ প্লাস বি করলাম, আর একটা নিচ্ছি সাবট্রাকশন, তার মধ্যে এ মাইনাস বি করলাম, আর একটা নিচ্ছি মাল্টিপ্লিকেশন, তার মধ্যে এ ক্রস বি। ঠিক আছে, এবার আমি রিটার্ন করাবো, প্রতিটা ভ্যালুকে আমি রিটার্ন করাবো। কিভাবে, জাস্ট কমা সেপারেট করে আমি রিটার্ন করাতে পারি। এবার দেখো এই যে রিটার্ন ভ্যালুগুলো আমি একটা ভ্যারিয়েবল নিলাম টি, তার মধ্যে স্টোর করছি। তার মধ্যে স্টোর করব যখন, তখন আমাকে কি ফাংশনটাকে কল করতে হবে। এই ফাংশনটা কল হচ্ছে, আর একটা নাম্বার পাস করাই 10, 20। তো এই ফাংশনটা যার ভ্যালু রিটার্ন করবে তা টি এর মধ্যে স্টোর হবে। এই যে এই টিটা টুপল ডেটা টাইপ,
তো এখন যদি এই টি এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি যদি প্রিন্ট করাই, দেখো আমি দেখতে পাবো এটা পুরোটা। দেখো এবার প্রথমে কি ছিল, সামেশন, তারপর সাবস্ট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন এসছে 30 -10 200। তো কিভাবে মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারে এটা বোঝা গেল। আচ্ছা, তো এখানে বোঝা গেল বিল্ট ইন ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশনস, আর প্যারামিটার্স কিভাবে পাস করাতে হয় সেটা বোঝা গেল। এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখানো আছে। আচ্ছা, রিটার্ন স্টেটমেন্ট, ভ্যালু কিভাবে রিটার্ন করার সেটাকে কিভাবে ক্যাপচার করতে হয়, মানে কিভাবে আমরা ইউজ করতে পারবো। এখানে যেমন রেজাল্টে আমরা প্রিন্ট হিসেবে ইউজ করেছি। এবার আমরা দেখব টাইপ অফ আর্গুমেন্টস, যে আর্গুমেন্টসগুলো ফাংশনের মধ্যে পাস করা হচ্ছে তার কত রকম টাইপ আছে। দেখো ফাংশন আর্গুমেন্টস পাস করাতে হলে কীভাবে, এই প্রথমে ফাংশনটা এইভাবে লেখার পর একটা বডি ডেফিনিশন থাকবে। তো এখানে দেখো f1 আমি লিখেছি আর্গুমেন্ট a, b। আমি যখন ফাংশনটাকে কল করব তখন এই আর্গুমেন্ট পাস করাতে হবে। তো এখানে আমি যখন কল করেছি তখন 10 আর 20 পাস করেছি। এখানে a, b এটা হলো ফর্মাল আর্গুমেন্টস বলা হয়, আর 10 20 এটা হলো অ্যাকচুয়াল আর্গুমেন্ট। এই যে অ্যাকচুয়াল আর্গুমেন্টস, এর মধ্যে 4 ধরনের অ্যাকচুয়াল আর্গুমেন্টস আছে: পজিশনাল আর্গুমেন্টস, কিওয়ার্ড আর্গুমেন্টস, ডিফল্ট আর্গুমেন্টস আর ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্টস। তো এই প্রত্যেকটা আমরা একটা একটা করে দেখব। দেখো পজিশনাল আর্গুমেন্টস, এখানে পজিশনাল আর্গুমেন্টস এটা কিভাবে কাজ করে। এখানে আমি কি ফাংশনটা লিখেছি, সিএলসি, আর্গুমেন্ট কি দিয়েছি a, b। এটা হলো পজিশনাল আর্গুমেন্টস। কেন বলা হচ্ছে, আমি যখন ফাংশনটাকে কল করছি এটা হলো, তখন দেখো আমি যখন 10, 20 পাস করাচ্ছি তখন কি হচ্ছে, এই 10 এ যখন কল করছে এই 10 কি হচ্ছে, a ইকলস টু 10 হচ্ছে, আর b ইকলস টু হচ্ছে 20। তাহলে সাব যখন a মাইনাস b হচ্ছে, রেজাল্টটা আমি কি পাচ্ছি, 10 মাইনাস 20, তাহলে এটা রেজাল্ট আসবে -10। এবার আমি যদি এর পজিশনটা চেঞ্জ করে দিই, আমি যদি ফাংশনটাকে কল করার সময় আমি যদি 20, 10 করি, তাহলে এর অ্যান্সার কি আসবে, সেক্ষেত্রে অ্যান্সার আসবে 10। তো এখানে এই যে আর্গুমেন্টগুলো আমরা পাস করাচ্ছি তার পজিশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পজিশনের উপর ডিপেন্ড করেই এর অ্যান্সারটি কী আসবে সেটা ডিপেন্ড করছে। দেখো একবার এসছে -10 আর একবার এসছে +10। তো এটা ডিপেন্ড করছে আমরা ফাংশনটা যখন কল করছি তখন কোন আর্গুমেন্টটা আমরা পাস করাচ্ছি, কিভাবে পাস করাচ্ছি। বোঝা গেল। এবার দেখো কিওয়ার্ড আর্গুমেন্ট। তো আমরা এই আর্গুমেন্ট ভ্যালু কিওয়ার্ড হিসেবে পাস করাতে পারি, মানে কি এর নেম হিসেবে পাস করাতে পারি। এখানে একটি আমি ফাংশন লিখেছি ওয়েলকাম বলে, সেখানে কি আর্গুমেন্ট দিয়েছি, নেম আর SMS। তো আমি প্রিন্ট করিয়েছি হ্যালো নেম তারপর SMS। দেখো ফাংশনটা যখন আমি কল করছি তখন নেম ইকলস টু বিক্রম দিয়েছি আর SMS কি দিয়েছি, ওয়েলকাম হেয়ার। তো এখানে এই যে আমি যখন ফাংশনটাকে কল করছি তখন আমি এই যে আর্গুমেন্ট যেটা আমি নিয়েছি কিওয়ার্ডটা, সেটা দিয়ে যখন আমি কল করছি, সেটা লিখে যখন আমি কল করছি তখন এটাকে বলছে কিওয়ার্ড আর্গুমেন্ট। সেই জন্য এটাকে বলছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তো এটাকে যদি আমি রান করাই, দেখো হ্যালো বিক্রম ওয়েলকাম হিয়ার, সুন্দর রান করেছে এখানে। এবার আমি যদি এর পজিশনটাকে চেঞ্জ করে দিই তাহলে কি হবে, মানে SMSটা আগে লিখলাম তারপর নেম লিখলাম, দেখো সেম আউটপুট পেয়েছি আমরা, হ্যালো বিক্রম ওয়েলকাম হিয়ার। সেই জন্য এখানে পজিশনটা কোনো ম্যাটার করে না যখন আমরা কিওয়ার্ড দিয়ে আর্গুমেন্টটাকে পাস করাই। তো
তো কিওয়ার্ড আর্গুমেন্ট কি এটা বোঝা গেল। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে যে আমরা পজিশনাল আর্গুমেন্ট আর কিওয়ার্ড আর্গুমেন্ট একসাথে কল করতে পারি, কিন্তু প্রথমে আমাদেরকে পজিশনাল আর্গুমেন্ট পাস করাতে হবে, তারপর কিওয়ার্ড আর্গুমেন্ট, না হলে এরর দেবে। তো এটা কিভাবে একটু বুঝে নিই আমরা। নেমটা তুলে দিচ্ছি। তাহলে এখন যদি আমি রান করাই, দেখো সুন্দর রান করেছে, হ্যালো বিক্রম ওয়েলকাম হিয়ার। এবার দেখো, এবার আমি যদি উল্টো করি তাহলে কি হবে। প্রথমে আমি কিওয়ার্ড আর্গুমেন্ট রাখলাম, তো পরে আমি এটাকে চেঞ্জ করে পজিশনাল করে দিলাম, তাহলে এক্ষেত্রে কী হবে দেখো, এরর। পজিশনাল আর্গুমেন্ট কি এররটা দিয়েছে দেখো, সিনট্যাক্স এরর। পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড আর্গুমেন্ট, মানে আগে পজিশনাল আর্গুমেন্ট থাকবে, তারপর কিওয়ার্ড আর্গুমেন্ট থাকবে। বোঝা গেল কি এররটা। এবার দেখব ডিফল্ট আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্ট কি দেখো, ডিফল্ট আর্গুমেন্ট একটা এক্সাম্পল নিয়ে আমরা বুঝি। আমি নেম ইকুয়ালস টু গেস্ট লিখলাম, ঠিক আছে। এবার এখন আপাতত এটা মুছে দিচ্ছি আমি। দেখো এখানে কি, এখানে আমি নাম পাস করাচ্ছি একটা। এবার আমি যদি এটাকে রান করাই, দেখো কি মেসেজটা দেবে, ভালো করে খেয়াল করো, হ্যালো বিক্রম ওয়েলকাম হেয়ার। এবার দেখো ডিফল্ট আর্গুমেন্ট কিভাবে কাজ করে এবার বুঝতে পারবে। আমি এটাকে কপি করে পেস্ট করছি, কিন্তু আমি কোনো আর্গুমেন্ট পাস করাবো না। কোনো আর্গুমেন্ট যদি পাস না করাই, দেখো কী হচ্ছে, হ্যালো গেস্ট ওয়েলকাম হেয়ার। মানে দেখো আমি যখন বিক্রম পাস করাচ্ছিলাম তখনই এই নেমের মধ্যে বিক্রমকে অ্যাসাইন করাচ্ছিল, এই নামটাকে অ্যাসাইন করাচ্ছিলাম। যখন কিছু পাস করাইনি তখন এ কি ডিফল্ট যেটা আমি লিখেছি এখানে নেম ইকুয়ালস টু গেস্ট, সেটাকে পাস করাচ্ছে। তার মানে কি বোঝা গেল ডিফল্ট আর্গুমেন্ট কেন বলা হচ্ছে একে। তো ডিফল্ট আর্গুমেন্ট যখন আমরা লিখব তখন তারপর কোনো নন ডিফল্ট আর্গুমেন্ট আমরা লিখতে পারবো না, সেটা ইনভ্যালিড হবে। এবার দেখব ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট। ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট কি, মানে যে আমরা আর্গুমেন্টগুলো পাস করাচ্ছি সে লেন্থটা ভ্যারি করবে। ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট, দেখো এখানে একটা এক্সাম্পল আমি নিয়েছি। এক্সাম্পলটা কি দেখো, একটা সাম, এখানে ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট নিয়েছি স্টার এন। এবার টোটাল ইকুয়ালস টু 0 ডিফাইন করেছি, আর এই যে এনটা আসছে না, এই এনটা এর টাইপটা কি সেটাও আমরা দেখব। অ্যাকচুয়ালি এর টাইপটা হচ্ছে টুপুল। তো এর যে আমরা আর্গুমেন্টগুলো পাস করছি টুপুল হিসাবে এর মধ্যে থাকবে। তো প্রতিটা এলিমেন্টের জন্য এই ফর লুপটা রান করাচ্ছে। আর টোটাল প্রথমে কত ছিল 0, তাহলে 0 প্লাস সেখানে টোটাল প্লাস এক্স হবে। দেখো আমি এখান থেকে যখন পাস করাচ্ছি সাম 10, 20, 30, তাহলে এই 10, 20, 30 কোথায় যাচ্ছে, এখান থেকে যাচ্ছে এই এনের মধ্যে। তো এন একটা টুপুল হিসেবে যাচ্ছে। এর মধ্যে কত থাকছে 10, 20, 30। তো এবার আমি কি টোটাল ইকুয়ালস টু 0 ডিফাইন করেছি। এবার ফর এক্স ইন এন, মানে এনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই লুপটা রান করবে, আর এই এক্স প্রতিটা এলিমেন্টকে পয়েন্ট করবে। তাহলে প্রথমবারের জন্য যখন প্রথমবার লুপ রান করবে টোটাল ইকুয়ালস টু কী হবে, এই টোটাল প্লাস এক্স। টোটাল প্রথমে কত ছিল 0, আর প্লাস প্রথমবার এক্সের ভ্যালু কত 10। তাহলে এই 0 প্লাস 10 কার মধ্যে অ্যাসাইন হবে, টোটালের মধ্যে। তাহলে এখন টোটাল কত 10। পরের লুপটা যখন ঘুরবে তার জন্য এক্সের ভ্যালু কত 20, তাহলে টোটাল প্লাস 20 কত হবে 30।
আবার পরের লুপের জন্য এক্সের ভ্যালু হবে 30, তাহলে 30 প্লাস 30 অ্যান্সার কত হলো 60। এর ক্ষেত্রে আমরা 60 অ্যান্সার পেয়েছি। তো এইভাবেই যখন আমরা প্রতিটা ফাংশনকে কল করব, সাম ফাংশনকে, এইভাবেই রান হবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখব ভ্যারিয়েবল লেন্থ কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট তার সিনট্যাক্স হলো ডবল স্টার। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এনটাকে আমরা প্রিন্ট করছি, ঠিক আছে? এনটাকে প্রিন্ট করাচ্ছি। তো ভ্যারিয়েবল লেন্থ কিওয়ার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে কি এইভাবে আমাকে আর্গুমেন্টগুলোকে পাস করাতে হবে। a = 10, b = 20, c = 30, এইভাবে পাস করাতে হবে। তো আমি যদি এটাকে পাস করাই, দেখো এটা রান করালে কি হবে, দেখো এটা কিভাবে আসছে, a10, b20, c30। তো এরপর আমরা চাইলে এটাকে নিয়ে এর উপরে অপারেশন করতে পারি। আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে, এটা কি টাইপ কি এর? ডিক টাইপ, এটা ডিকশনারি টাইপ। সেটাও আমরা যদি দেখতে চাই তাহলে এটাকে প্রিন্ট করি, আমরা দেখতে পারি টাইপটা। টাইপ অফ এন, দেখো ডিক টাইপ। বোঝা গেল? তো এবার আমরা চাইলে এই ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট আর ভ্যারিয়েবল লেন্থ কিওয়ার্ড আর্গুমেন্ট একসাথে ইউজ করতে পারি। কেমন? এখানে ধরো স্টার n1 ডাবল স্টার n, এখানে যদি আমি দুটোকে প্রিন্ট করাই তাহলে প্রথমে আমাকে কি দিতে হবে, ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট। সেক্ষেত্রে দিতে গেলে 20, 30, 40 এইভাবে দিতে পারি। এটাকে দেখো রান করাই। আচ্ছা, তার আগে আমরা আরেকবার in1 এর টাইপটা একবার দেখব। in1 এর টাইপ কি বলেছিলাম? টুপল টাইপ। দেখো n1 টুপল টাইপ আর n ডিক টাইপ, যেটা ভ্যারিয়েবল লেন্থ কিওয়ার্ড আর্গুমেন্ট ডিক টাইপ আর ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট টুপল টাইপ। এখানে প্রথমে কি ভ্যারিয়েবল লেন্থ কিওয়ার্ড আর্গুমেন্টটা প্রিন্ট হয়েছে, আর তারপর ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট যেটা আমি পাস করেছি সেটাকে প্রিন্ট করিয়েছি। তো এবার চাইলে এর উপরে আমরা অপারেশন পারফর্ম করতে পারি। কিভাবে অপারেশন করতে হয় ডিক্টের ক্ষেত্রে, টুপুলের ক্ষেত্রে আমি আগে দেখিয়েছি। তো এবার দেখো এখানে একটা জিনিস, আমি যদি এটা রিভার্স করে দিই তাহলে কি এটা কাজ করবে? দেখো দেখো ইনভ্যালিড সিনট্যাক্স। তার মানে প্রথমে আমাকে ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট নিতে হবে, তারপর ভ্যারিয়েবল লেন্থ কিওয়ার্ড, এটা মাস্ট। আচ্ছা, এই যে আমরা এগুলো শিখলাম, এবার আমরা কিছু কেস স্টাডি করে নিই। কেমন? একটা ফাংশন ডিক্লেয়ার করি সাম। আচ্ছা, এই ফাংশনের নাম সামই থাক, অসুবিধা কিছু নেই। এবার দেখো এই ফাংশনটাকে আমি আর্গুমেন্ট পাস করাচ্ছি, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, আর্গুমেন্ট 3। আর্গুমেন্ট 3টাকে আমি ডিফল্ট আর্গুমেন্ট দিচ্ছি 6, ভ্যালুটা দিচ্ছি 6। আর্গুমেন্ট 4-এ আর একটা ভ্যালু দিচ্ছি 9। ঠিক আছে, এবার প্রত্যেকটা আর্গুমেন্টকে আমি প্রিন্ট করাচ্ছি।
এবার দেখো যখন আমি রান করাবো কটা আর্গুমেন্ট আমি দিয়েছি এখানে 1 2 3 4। দেখো আমি এবারে যদি আমি রান করাই তাহলে এটা ভ্যালিড না ভ্যালিড নয়? দেখো এটা ভ্যালিড। এটা ভ্যালিড। কত এসছে? 20 30 6 9। দেখো আমি কি কি ভ্যালু পাস করেছিলাম 20 আর 30, তাহলে 6 9 কোথা থেকে আসলো? এই যে 6 আর 9 এটা ডিফল্ট আর্গুমেন্ট আমি হিসাবে ধরেছিলাম, ওই জন্যই 6 আর 9 এসছে। মানে এ আর্গুমেন্ট 3 আর আর্গুমেন্ট 4 এর ডিফল্ট 6 আর 9 প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে 50 দিই 3 নম্বর আর্গুমেন্ট, তাহলে কি হবে? দেখো তাহলে 50 পাস হয়েছে, মানে 6কে রিপ্লেস করে দিয়েছে। এবার দেখো আমি একটা ভ্যালু পাস করাচ্ছি, তাহলে এখানে কি হবে? এরর দিয়েছে, টাইপ এরর, কারণ মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট। আর্গুমেন্ট টু কিন্তু পজিশনাল আর্গুমেন্ট, তো সেই জন্য এর ভ্যালু মাস্ট দিতেই হবে। আমি যদি 20কেও মুছে দিই তাহলে এখানে কি দেবে? দেখো এখানে কি এরর দিচ্ছে? টাইপ এরর, মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, আর্গুমেন্ট 1 আর আর্গুমেন্ট 2। তাহলে কিভাবে বোঝা গেল? আমি এখানে এই যে আর্গুমেন্ট 1কে এইভাবে কল করতে পারি, 5, আর্গুমেন্ট 2 ইকুয়ালস টু 8 দিলাম। এবার আর্গুমেন্ট 3তে একটা ভ্যালু দিচ্ছি 90। দেখো দিয়েছে 5899। মানে আমি পজিশনাল আর্গুমেন্টকেও এইভাবে অ্যাসাইন করে ভ্যালু দিয়ে পাস করাতে পারি। আচ্ছা, আমি যদি আর্গুমেন্ট 1 আর আর্গুমেন্ট 2 এর ভ্যালু দিয়ে তারপর যদি একটা পজিশনাল আর্গুমেন্ট এইভাবে পাস করাই 40, তাহলে কি হবে? দেখো সিনট্যাক্স এরর দেবে, কারণ পজিশনাল আর্গুমেন্ট ডিফল্ট আর্গুমেন্টের পরে এইভাবে লেখা যায় না। আমি কল করার সময় এইভাবে লিখতে পারি না। আমি যদি একে প্রথমে কল করি, ধরো আমি প্রথমে কল করছি 40, তাহলে এটাকে যদি রান করাই, দেখো কী দিচ্ছে? টাইপ এরর, গট মাল্টিপল ভ্যালুস ফর আর্গুমেন্ট 1। আর্গুমেন্ট 1-এর জন্য এই 40 যে ভ্যালুটা আমরা দিচ্ছি এটা পজিশনাল, তাহলে এই 40 ভ্যালু কার জন্য হবে? এই আর্গুমেন্ট 1-এ পাস হবে। কিন্তু আমি দেখো এখানে আবার আর্গুমেন্ট 1-এ 5 পাস করিয়েছি, তাহলে এই আর্গুমেন্ট 1-এরই দুটো ভ্যালু আমি এখান থেকে পাস করাচ্ছি। তাহলে এই জন্যই এই পাইথন ভার্চুয়াল মেশিন কনফিউজ হয়ে যাচ্ছে। তো এটা হয় কীভাবে বোঝা গেল? তো এখানে আমি যে কথাগুলো বললাম এতক্ষণ সেইগুলো এখানে লেখা আছে, এগুলো তোমরা ভালো করে পড়বে, নোট ডাউন করবে। আচ্ছা দেখো, তো এই যে ARGS আর স্টার ARGS আর ডাবল স্টার KWARGS, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ARGS মানে আমরা এখানে স্টার Nও লিখতে পারি, আর ডাবল স্টার N1ও লিখতে পারি। মানে স্টার ARGS মানে ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট, আর ডাবল স্টার দিয়ে আমরা ডিক্লেয়ার করলে সেটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ কিওয়ার্ড আর্গুমেন্ট। তো এটাকে এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, স্টার N দিয়ে ফাংশন ব্র্যাকেটে স্টার N, আর এক্ষেত্রে ফাংশন ব্র্যাকেটে ডাবল স্টার N। বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও, এটা আমার ইমেল আইডি, এখানেও তোমরা তোমাদের কোশ্চেন জানাতে পারো। ধন্যবাদ।